সেদিন রিনা আর শাকির তো টাকা পয়সা নিয়ে রেডি ছিল, কিন্তু বুঝতে পারছিল না কি করে কি করবে। তারপর আমিই সব করে দিলাম। পরে অবশ্য একটু অস্বস্তি হচ্ছিল সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। ও এই কথা, তাহলে তো তোমার একটা ধন্যবাদ পাও না। ধন্যবাদ জুবেদা। আমার মা আমার শাশুড়িকে ঠিকই মানিয়ে নেবেন, কারণ আমার মা আমার শাশুড়িকে খুব ভালো করে বোঝেন। দুজনে যে কথা কাটাকাটি হয় না তা না, কিন্তু কিছু কিছু বিষয়ে আম্মু আমার মামকে মেনে নেন। তুমি ঠিকই বলেছো, তারা না আসলে দুজনে বোনের মতো। গেলাম আশ্রম নিয়ে কথা বলতে, আর গিয়ে উল্টাপাল্টা এসব কি বললাম আমি, সব গড়বড় করে ফেললাম। কি করব, সাহসই তো করতে পারলাম না। আমি যতই বিষয়টাকে সাবধানে হ্যান্ডেল করতে চাচ্ছি ততই ঝামেলা পাকিয়ে যাচ্ছে। ওই আরবাজের জন্যই তো, বেকুব একটা। কিন্তু মম, শাকির, তোমার মা একটা কঠিন সময় দিয়ে পার করছেন। এরকম অবস্থায় একমাত্র কোনো পাগলই তোমার মাকে এরকম একটা কথা বলবে। তোমরাও বিষয়টা চেপে যাও, আর আরবাজও যেন সত্যটা না জানতে পারে। কিন্তু এইভাবে কতক্ষণ মম? ডিল তো তার সঙ্গে আমাদের করতে হবে, তাই না? তুমিও তো দেখছি আরবাজের মতোই শুরু করলে শাকির। শোনো, তোমরা দুজন বিষয়টাকে যত সহজ ভাবছো, আসলে বিষয়টা অত সহজ নয়। যদি সহজই হতো তাহলে আমাকে আর কচ্ছপের চাল চালতে হতো না। কখন থেকে ট্রাই করছি, সাগরকে আমি মোবাইলে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো সকাল থেকে ট্রাই করছি, ফোন বন্ধ। কারণটা কি? কারণ আবার কি? নেটওয়ার্ক প্রবলেম। এখন তো ভয় আম্মা। চিন্তা করছো কেন? সৃষ্টি আছে, পায়েল আছে। টেনশন হচ্ছে, আমি কি করব? আমানটা সঙ্গে গেলে একটু দুশ্চিন্তা কমতো। আচ্ছা, আমান যায়নি, এখন এই কথা বলে কি লাভ বলো তো? তুমি একটা কাজ করো, কিছুক্ষণ পর পায়েলের মোবাইলে একটা ফোন দিও। এক মিনিট দাঁড়াও। পায়েলের সঙ্গে তো কথা হচ্ছেই। সৃষ্টি আমাকে চিন্তা করতে বারণ করেছে, আর সৃষ্টি বলেছে যে ওই কমপ্লেক্সও ভালো মতোই চেনে। তাহলে আর চিন্তা করছো কেন? দেখবে ওরা ঠিকই পৌঁছে যাবে। আমি পড়েছি এক মহা যন্ত্রণায়। আম্মু বাড়ি থেকে যেতে না যেতে সবার মাথা ঘুরে গেছে। দুপুরে কি খাবে কেউ কিচ্ছু বলেনি। আমার অবশ্য রান্না শেষ। রিজু, জানো ওই রিনা আর আশিনা সারাক্ষণ কি নিয়ে যেন গুজুর 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 করছে। তার আবার রাতে কি খাবে সেটাও বলেনি। ওনারা তো আবার দুপুরে বাসি খাওয়া, রাতে খাবে না। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো, আম্মু মনে হয় 5-6 দিনের আগে আসতে পারবে না। ওদেরকে গুছিয়ে গাছিয়ে সেট করে দিয়ে তারপর আসবে। সেট করে দিয়ে আসবেন মানে? শুনো, সাগর অনেক স্মার্ট একটা ছেলে। সে দেখো অলরেডি সব কিছু সেট করে নিয়েছে। তোমরা ছেলেরা না এত কথা বলতে পারো, এত বোঝো,
এত বুঝলে তো দুনিয়াতে আর কথাই থাকতো না। সাগর নিশ্চয়ই এতদিনে এক হাঁড়িতে ভাত খেয়েছে, এক হাঁড়িতে তরকারি রেঁধেছে। সৃষ্টি গেলেও কি তাই হবে বলো? আরে দূর, তাই আবার হয় নাকি? আমিও তো সেই কথাই বলছিলাম। আম্মুর সঙ্গে কারো যাওয়া উচিত ছিল। কার সাথে যাবে? তোমরা তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আমারটা যাও আসলো, তাও না আসার স্বামী। আশ্চর্য, চুপচাপ তাকিয়ে সবকিছু দেখবে। তুমি বুঝতে পেরেছো আরশির কত কষ্ট হয়? আহারে না, বাদ দাও না। এদিকে আমার টেনশন হচ্ছে আরবাজকে নিয়ে। আরবাজকে মাম যেভাবে বুঝিয়েছে সেটা যদি একবার ফ্লাশ হয়ে যায় তাহলে আর উপায় থাকবে না। আরে ধুর, তুমি শুধু শুধু টেনশন করো না তো। শোনো, তোমার আম্মু অনেক দূরে চিন্তা করে, বুঝতে পেরেছো? না হলে দেখলে না, যাবার সময় সংসারের চাবির গোছাটা বড় ভাবির কাঁধে ঝুলিয়ে দিয়ে গেল। আমি আবার কখন দেখলাম? আচ্ছা তুমি দেখোনি, আমি তো বললাম, হলো না? আর সেই চাবি নিয়ে বড় ভাবি এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন লটারি পেয়ে গেছে। আশ্চর্য, সামান্য একটা চাবির গোছা নিয়ে এত ন্যাকামো কিসের বলো তো? তোমাদের ফ্যামিলির জন্য যদি আমি আমার জীবনটাও দিয়ে দিই তাও আমার কোনো মূল্য নেই বাড়িতে। আসল কথা কি জানো, আম্মু আমার প্রাপ্য মর্যাদাটুকু কোনোদিনও দেয়নি। আর এটাই হচ্ছে ওনার নিঃস্বার্থ ভালোবাসা। বুঝতে পেরেছো তুমি? শোনো, তোমার আম্মু অনেক দূরে চিন্তা করে, বুঝতে পেরেছো? তাহলে দেখলে না, যাবার সময় সংসারের চাবির গোছাটা বড় ভাবির কাঁধে ঝুলিয়ে দিয়ে গেল। সো কাজ কেমন চলছে আমান? এই তো স্যার, আই এম এনজয়িং। কাজ তো এখনো শুরুই হয়নি, রাত দিন কাজ করতে হবে, বুঝলে? ওয়াইফের সাথে লাঞ্চ আর ডিনার কোনো টাইমই মিলবে না, দেখবে ঝগড়া বেঁধে গেছে। বাই দ্য ওয়ে, শাকির বলছিল তোমার লাভ স্টোরি নাকি খুব কমপ্লিকেটেড। অ্যাকচুয়ালি স্যার, লাভ স্টোরিতে যদি কমপ্লিকেশন না থাকে তাহলে লাভ স্টোরিতে মজা থাকে না, তাই না স্যার? রাইট। আগে তুমি ওয়াইফকে লাঞ্চে নিয়ে এসো। ইয়া, শিওর স্যার, থ্যাঙ্কস। তোমার মায়ের সাথে, এক্সকিউজ মি, হ্যালো, ইয়েস স্যার, কোথায় স্যার? এয়ারপোর্টে? ওকে স্যার, জি আসছি স্যার। ওকে ইয়েস স্যার, মান ইউ জাস্ট স্টে, আমি আসছি। কি যেন একটা আমাকে বলতে চাচ্ছিলেন আরবাজ স্যার। হ্যাঁ, হ্যালো আরশি, বলো। বাহ, বেশ। এখন তিনি চললেন সৃষ্টিকে তার জামাইয়ের হাতে তুলে দিতে। এই সৃষ্টিও দেখছি একটা বিরক্তিকর বউয়ে পরিণত হচ্ছে। হ্যাঁ, আর যাবার সময় চাবির গোছাটা বড় ভাবির আঁচলে বেঁধে দিয়ে গেলেন। জানো মা, এটা দেখে আমার রাগে গা জ্বলে যাচ্ছে একদম। আর সেই চাবি নিয়ে বড় ভাবি এমন একটা অ্যাটিটিউড করছে মনে হচ্ছে যেন রিজার্ভ ব্যাংকের চাবি পেয়ে গেছে অথবা কোনো গুপ্তধনের চাবি পেয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না মাম, রান্না বান্না নিয়ে 10 বার ভাবা হচ্ছে, মানে ইম্পসিবল ব্যাপার একটা হচ্ছে। এসব দেখে মেন্টাল লেভেল বোঝা যায়। আর আমাকে তো কিছু বলার সাহস পায় না। আরশির উপর তোড়জোড় চলছে, একদম হুকুমের উপর রাখছে আরশিকে। ডাল দেখি দিও, চাল কতটুকু হবে,
মাছটা রান্না ভালো হয়নি। অসহ্য। রিনা, তুমি এখন যা বলছো এগুলো হচ্ছে সম্পর্কের ঝাল দিক। সব যাদেরই এরকম অম্লমধুর সম্পর্ক থাকে। বড় বউ সবসময় শাশুড়ির তোপের মুখে থাকে, বুঝেছ? তখন তারা তাদের ছোটদের উপর ঝাল ঝাড়ে। রেশমাও ঠিক তাই করছে। কি জানি মম, আমার শাশুড়ি বড় ভাবির উপর কি এমন অত্যাচার করেছে যে উনি আমার উপর এত চড়াও হয়েছেন? আর বড় ভাইয়াও যা সব বিষয়ে বড় ভাবিকে প্রাধান্য দিচ্ছেন, বড় ভাবির কথায় তাল দিচ্ছেন। আশ্চর্য। তোরা তো কিরে বাবা? রিনা, এগুলো বলে না। শাকিরা এখন এসবই করছে। ও এরকম? ওকে তো আমি এরকম বানিয়েছি মম। তোমার মনে নেই প্রথম দিকে কিরকম ছিল? শ্বশুরবাড়ির নামটাও শুনতে চাইতো না। তুমি বানিয়েছো? আরে আমি যা করেছি ওর বাবা বেঁচে থাকলে ওর জন্য এসব কিচ্ছু করতে পারতো না। দুদিন পর তোমার শাকির কোটি টাকা নিয়ে খেলবে, বুঝলে? একটার উপর একটা ঝামেলা এসে কাজটাকে পিছিয়ে দিচ্ছে। কিন্তু তোমার শাশুড়ি ফিরে এসে নিশ্চয়ই মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করবে। তখনই আমি আমার চাল চালবো। আর তখন তো মরিয়ম বেগমকে আশ্রম নিয়ে ভাবতেই হবে, তাই না? ওই মহিলা হচ্ছে একদম ওয়ান ট্র্যাক মাইন্ড। যেদিকে চলতে শুরু করে শুধু সেদিকেই চলতে থাকে। তো আমার ভীষণ টেনশন হচ্ছে। সব কিছু জানার চেষ্টা করবে এবং আমাকে জানাবে। সবকিছু জানা থাকলে খেলা জমে ভালো। কি করবেন আপনি? কি করব না করব আমি তা জেনে তুমি কি করবে আরশি? তোমাকে যা যা করতে বলেছি তুমি তাতেই কনসেন্ট্রেট করো। ইদানিং রিয়েল এস্টেটের ব্যবসার খুব উন্নতি ঘটেছে। লোকজন এক এক ইঞ্চি জমির খোঁজ খবর রাখছে। আমার মনে হয় এই জমির উপরেও লোকজনের নজর পড়েছে। এই জমির ওপর যদি কারো নজর পড়ে, এতিম বাচ্চাগুলোর অভিশাপ লাগবে। কত নিষ্পাপ এতিম বাচ্চা এই এতিমখানা থেকে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে, খবর আছে? রেশমা, আম্মা গেছেন মাত্র একটি দিন, এখনই তোমার এমন নাজেহাল অবস্থা। আমাকে দেখো, আব্বার অ্যাবসেন্সে আমি তো চেষ্টা করছি আব্বার সমস্ত দায়িত্ব পালন করবার। তুমিও আম্মার স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করো না? ও এই যে গরম গরম কিছু। ইয়েস, বাহ, খিচুড়ি তো ভালোই রাখতে শিখেছো। ভাবছি রান্নার বই পড়ে আর শোগুলো দেখে রান্নাটা একেবারে রপ্ত করে দেবো। হঠাৎ? আরে তোমাকে রান্না করে খাওয়াতে হবে না? হয়েছে, আমাকে আর তোমার রান্না করে খাওয়াতে হবে না। আগে বলো, আম্মুর সাথে কবে দেখা করতে যাচ্ছি? তিন মাসের মধ্যে কোনো চান্স তো দেখছি না, তারপর যাওয়া যাবে।
দেখা তো করতেই হবে। এভাবে আর কতদিন ফোন নাম্বার বদলে পালিয়ে বেড়াবে? আরে পালাচ্ছি মানে? দেখো, আমি কাউকে ভয় পাই না। তুমি হচ্ছে আমার বিয়ে করা স্ত্রী, আমার ওয়াইফ, রাইট? আজ সকালে একটা রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট? কিসের রিপোর্ট? শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। আরে বাবা, বলোই না। স্যার, আপনি বাবা হতে চলেছেন। ভাবি, ঘুমাননি আপনি? তুমি নিশ্চয়ই আমাদের খাওয়ার জন্য ওয়েট করছো। হ্যাঁ, এতক্ষণ সবাই অপেক্ষা করে মাত্র খেয়ে শুতে গেল। এখন তোমরা দুজনই বাকি আছো, চলো। কিন্তু আমরা তো খাবো না। কেন ভাই, আমি আবার কি করলাম? আরে না ভাবি, বোঝেন না, মামের বাসায় গেলে মাম তো না খাইয়ে ছাড়েই না। আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। কিন্তু এভাবে ভাত নষ্ট করা কি ঠিক বলো? বাইরে খাবে, আমাকে একটা ফোন করলেই তো হতো। রিনা, তুমি তো এবারের মেয়ে, সংসার করছো, আমাকে ফোন করে তুমি জানাতেই পারতে। খামাখা এতগুলো খাবার নষ্ট হবে। সরি আম্মা জান, আর হবে না। রিনা, একটা ফোন করে দিলেই কিন্তু আমি আর সরি। মানুষ যে কি করে এরকম ছোট লোকের মতো আচরণ করতে পারে আমার মাথায় ঢুকছে না। আম্মু গিয়েছে 2 দিনও হয়নি, নিজেকে একদম আম্মু ভাবতে শুরু করেছে। বলছে খাবার কম রান্না করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আশ্চর্য। আরে বাবা, খাবার বেশি হলে ফ্রিজে রাখবে, ফ্রিজ আছে কিসের জন্য? আমি বুঝতে পারছি না, এত টেনশন করার কি আছে? ও রিনা, বাদ দাও না, সব কথা ধরতে নেই। রাত হয়েছে, লাইট অফ করে দিয়ে শুতে এসো। তোমার সাথে বক বক করার এনার্জি আমার নেই। আর এটা তো ঠিক, একটা মানুষকে পাওয়ার দিলে সে তুই ইউটিলাইজ করবি, তাই না? কিন্তু তাকে ভালো করে বুঝিয়ে দিও সেই পাওয়ারটা যাতে আমার সাথে না খাটায়। তাকে ভুলে গেলে চলবে না আমি কার মেয়ে। সে তো ভুলেই গেছে, সে যখন সিক ছিল তখন আমার মাম তার জন্য কত কিছু করেছে। আর কদিনই বা, আম্মু আসুক, তারপর সব পাওয়ার আম্মুর হাতে চলে যাবে। তখন তো আম্মুর সামনে একদম বেলুনের মতো চুপসে যাবে। তোমার মা তো আবার এই বাড়িতে সবচেয়ে বড় হিটলার। সাগর, কে এই মেয়ে? কি সম্পর্ক ওর সঙ্গে তোর? ও কি তোর বিয়ে করা বউ নাকি? মা 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 ও কি বলবে? আমি বলছি, আমাদের বিয়ে হয়েছে, আমি ওর বিবাহিত স্ত্রী। আপনি যদি ওর বিবাহিত স্ত্রী হয়ে থাকেন তাহলে উনি কে?
অনেক আগে আমার ভাইয়ের সাথে ওনার বিয়ে হয়েছে। আম্মা কোথায় গেল? এতই যদি জানতে ইচ্ছে করে আম্মুকে গিয়ে জিজ্ঞেস করেন। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? রিনা, আমি তোমার থেকে বয়সে বড়, বড়দের একটু সম্মান দেওয়া শেখো। প্লিজ প্লিজ তোমরা এই সমস্ত ব্যক্তিগত কন্দল বন্ধ করো, স্টপ করো। আমি আছি আমার টেনশন নিয়ে।